أرني بجمالك يا رسول الله أرني بجمالك يا حبيب الله الصلاة والسلام عليك سيدي يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا باقي بندتا الصلاة والسلام عليك يا أهل البيات الصلاة والسلام عليك يا ولي الله الصلاة والسلام عليك يا شيخ سيد خزان مرتزا كمل رحمة الله عليه اللهم صل محبت وعلى آل سيدنا सुन्नतना सुनो दावतेरी नगमार सुन्नतना सुनो कवशेष मदपार और किछु सुन्नत आछे तुमी जानो कि জানলেও জীবনের কখনো তামানো কি জানলেও জীবনের কখনো তামানো কি আল্লাহুম্মা সবাই মাওলানা محمد وعلى آله لا إله إلا الله لا إله সবাই لا إله
مكان كلا دون جامي كلا سميع بصير كلا لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم গাইব মোরা পাঞ্জাতনের শান নবীর আশিকান গাইব মোরা নূর নবীজির শান ঠিক নবীজি গাইব মোরা পাঞ্জাতনের শান নবীর আশিকান গাইব মোরা নূর নবীজির শান মারহাবা আল্লাহ 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 ইয়াদ হইতো না আল্লাহ 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 তাআলা আমার সে কালিমাতে সাবিহি রইসু সরগাতে সাবিহি বিনা কলবে কেমন তোরে মারহাবা আল্লাহ আল্লাহ সাবিহি বিনা কলবে কেমন তোরে আপন গোরিয়া কোন তোরিয়া বিনা নাজি পাওয়ানিয়া মারহাবা আল্লাহ 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 কোন তোরিয়া বিনা নাজি পাওয়ানি আপন গোরিয়া কোন তোরিয়া বিনা নাজি পাওয়ানিয়া মারহাবা আল্লাহ 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 তুমি পাঞ্জা তনগা নবীজি তুমি পাঞ্জা নবী তুমি পাঞ্জা তগন মারহাবা আল্লাহ 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 জবান করে আল্লাহ তুমি পাঞ্জা তনগা নবীজি তুমি পাঞ্জা নবী তুমি পাঞ্জা তগন মারহাবা আল্লাহ আল্লাহ পাঞ্জা নবী পাঞ্জা নবী গোরে জয়সা নবী গোরে জয়সা নবী তুমি পাঞ্জা তগন মারহাবা আল্লাহ 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 Allah Hazrat Ali Fatima Asa Narhusa Wahaban Hazrat Ali Fatima Asa Narhusa Wahaban Allah Allah Daya Nambi Zikiniya Daya Nambi Zikiniya Panke Panja নবী তুমি পাঞ্জা তগন মারহাবা আল্লাহ 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 Allah Allah Daya Nambi Zikiniya Panke Panja
হযরত সৈয়দ শাহ কাজী মুর্তজা কামাল
আল চিশতি রাহমাতুল্লাহর স্মরণে নবমতম বাৎসরিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সুযোগ্য সভাপতি পীর তরিকত রহনুমায়ে শরীয়ত औलाद रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम मुर्शिद मुकम्मल सुन्नत रतन्द्र प्रहरी पीरजादा पीर सैयद शुहैल अब्दल साहिब मर्तजिल्लाहुल अली बरकल्लाहु फी हयातिही व इल्मिही बद्दिन सीने से जमाही कंदरा पाक पंजतन दरबार शरीफ शुक्र बने मरहबा प्रधान मेहमान যিনি ছিলেন জনাব মোহাম্মদ মুতাসসিরুল ইসলাম সাহেব আমার পূর্বে যিনি আলোচনা করেছেন স্নেহের ছোট ভাই কুমিল্লা থেকে আগত হাফেজ ইয়াসিন রাজা আল কাদরি সাহেব প্রধান বক্তা কারি আবুল কায়ের সালেহী সাহেব কারি কুরশেদ আলম আনোয়ারি সাহেব আমন্ত্রিত ওলামায়ে কেরাম মাওলানা হাফেজ আব্দুল আহাদ সাহেব মাওলানা কারি মিসির আলী সাহেব মাওলানা কারি সিরাজুল ইসলাম সাহেব পরিচালনায় রুহুল আমিন রবিনু জয়নাল মিয়া পোস্টার সৌজন্য তৈয়ব আলী মাইক সৌজন্য সুজন মিয়া দাওয়াত ক্রমে হযরত সৈয়দ শাহ মুর্তজা কামাল রহমাতুল্লাহি আলাইহি স্মৃতি ফাউন্ডেশন প্যান্ডেল সৌজন্য ফাইজুর রহমান ফয়েজ ও হাফিজুল মিয়া দক্ষিণ বামকান্দি সকলে বলে মারহাবা বেজার থাকতে করে সবাইরে খুশি করে নিলাম ঠিক না কারণ ইবাদত কইরা কেউ জান্নাতে যাইতো না কথা কই না করে নামাজ পড়ে কেউ জান্নাতে যাইব দলিল আছে ইন্নাল্লাহা তাজাওয়াজা আন উম্মতি মা ওয়াসওয়াসাত বিহি সাদরুহা মা'লাম তা'মাল বিহি আও তাতাকাল্লিম নবী কয় উম্মত রে তোরা জানোস না আমি নবীর উম্মত হওয়াতে কত ভাগ্যবান তোরা ওয়াসওয়াসা বুঝেন তো শয়তানের ওয়াসওয়াসা নবী বলেন ওয়াসওয়াসাত বিহি সাদরুহা মা'লাম তা'মাল বিহি আও তাতাকাল্লিম তোরা হাজার গুনাহ করার পরেও হাজার পাপ করার পরেও ওয়াসওয়াসা শয়তান ঢালাইছে তোরা খারাপ হয়ে গেছস গা এর পরেও যদি তোরা একবার তওবা করস আমি নবীর উম্মত হওয়ার কারণে মা'লাম তা'মাল বিহি আও তাতাকাল্লিম আমার আল্লাহ মাফ করে দেয় আর জোরে বলেন কোন নবীর উম্মত হওয়ার কারণে আখিরি জামানার নবীর উম্মত হওয়ার কারণে শয়তান ধোঁকা দেওয়ার পরেও আমরা যদি একবার সিলিন্ডার হয়ে যাই তাহলে আল্লাহ আমাদেরকে মাফ করে দেয় যেই কারণে আমার ভাইরা এমন এক নবীর উম্মত আমরা হতে পেরেছি যেই নবীজি দু জাহানের বাদশা সাইয়্যিদুস সাকালাইন নবীজুল হারামাইন ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন যেই নবীর পরে আর কোন নবী আসবে নাকি আল বেলায়াতু জিল্লুন নবুওয়াত আমার কথা বুঝেন আল বেলায়াতু জিল্লুন নবুওয়াত নবুয়তের দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছে আর নবী কেউ হতে পারবে কিন্তু বেলায়াত ওলি কিয়ামত পর্যন্ত থাকবে আছে ছিল থাকবে হবে জোরে বলেন সুবহানাল্লাহ যেই কারণে আমরা বলি বেলায়াতের মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি ঠিক না বেটি রাসূল জন্ম নীল মক্কা আরে গেলে কেহ পায় না দেখা কি দেখতে যাও আপনি সে তাই দলের পাগলা কি দেখতে যাবি এই মদিনা তার রোজা আছে
জিন্দা নবী হায়রে হায়াতে জিন্দা নবী মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা আল্লাহ তুমি পাইবা না রাসূল তুমি পাইবা না আল্লাহ পাইতে গেলে রাসূল পাইতে গেলে রে ও দলের বাবারা স্টেশন মানে মাধ্যমের প্রয়োজন আছে না নাই এই পৃথিবীতে আল্লাহ পাওয়ার মাধ্যম এই পৃথিবীর জমিনে আল্লাহ পাওয়ার মাধ্যম রাসূল পাওয়ার মাধ্যম বান্দা তুমি আল্লাহ এই পৃথিবীর জমিনে হইল আল্লাহ বলিরা আব্দুল আল্লাহ দিন উঠে সবকিছু ওলির কদমে কার কদমে পাক পাঞ্জাতনের শান আমার চাইতে আল্লাহর ওলি সৈয়দ সুহেল আব্দুল কিবলা সাহেব চমৎকার বয়ান সারা জীবন করেছেন করবে পাক পাঞ্জাতনের শান আমি গুনাহগার কি বলবো এই দলের জমিনে যতটা প্রোগ্রামে আসলাম প্রতিটা প্রোগ্রামে কিছু না কিছু কথা শানে আহলে বায়াতের কথা বলে গেলাম এখনো বলবো কিন্তু কিছু আমল আমাদেরকে জানার দরকার যে আমলগুলো করলে আহলে বায়াত পাওয়া যাবে যারা কোন জানার দরকার আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম শরীফের মধ্যে বলেন তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতিল্লাহ ওয়া রাসূলুহু ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আমার আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহর অনুগ্রহ যারা পাইলাম আমি আল্লাহর অনুগ্রহ যারা পাইলাম আমি আল্লাহর নিয়ামত যারা পাইলাম আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করলাম ওয়া মান ইউতিল্লাহ ওয়া রাসূলুহু আমি আল্লাহ ঘোষণা করলাম সাথে সাথে আমার রাসূলকে মানো আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ গো ও মায়ার আল্লাহ দয়ার আল্লাহ এখন রাসূলকে মানলে আমাদের জন্য বাজেট কি রাখলাম আমার আল্লাহ পাক দিয়া বলেন ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আমার রাসূলকে মানার পর আমি আল্লাহ ঘোষণা দিলাম ওই বান্দার জন্য আমি আল্লাহ জান্নাত রেডি কইরা রাখছি কথা বুঝেন না মনো জোরে কোন বুঝেন না রাসূলকে মানলে জান্নাত রেডি কারণ রে আমার ভাইরা আল্লাহ তো সবাই মানেনি আল্লাহ তো সবাই মানে হিন্দুরা এক এক নামে এক একজন মানে হিন্দুরা ভগবান ডাকে কেউ গড ডাকে কেউ ঈশ্বর ডাকে আমরা মুসলমান আল্লাহ ডাকি আল্লাহর সবাই কথা কোন আল্লাহর সবাই মানে কিন্তু আমার আল্লাহ কয় আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির আমাকে মানলো আখিরাত মানলো ওয়া মা হুম বিমুমিনিন আমি আল্লাহ তাদেরকে ঈমানদার বললাম না কেন বললাম না কারণ আমি আল্লাহকে তো সবাই মানে আল্লাহর কাছে জানতে চাই আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ গো ও মায়ার আল্লাহ দয়ার আল্লাহ তাহলে কাকে মানবো
কাকে মানার নাম ঈমান? আমার নবীর গিয়ে জিজ্ঞেস কর, আমার নবী জানাইয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া বলেন, ও ইমানদার, তারাই হইল ইমানদার আমি এবং আমার আহলে বায়াতকে যারা নিজের জানের চাইতে প্রাণের চাইতে বেশি ভালোবাসবে রে, তারাই হইল ইমানদার। নিজের জানের চাইতে প্রাণের চাইতে যারা আমি নবী এবং আমার আহলে বায়াত প্রাণের চাইতে বেশি ভালোবাসে, তারাই হলো ইমানদার। এখন আপনারা বলেন, নবীজির কথা শুধু আল্লাহকে মানলেই চলবে না, নবীকে মহব্বত করতে হবে, সাথে আহলে বায়াতকেও ভালোবাসতে। আহলে বায়াতের সামনে কিছু কথা আমি বলে যাই। বন্ধুরা, আল্লাহর নবী ওনার মেয়ে খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত মাওলা আলী মুশকিল কুশা, হযরত ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা বৈশা কথা বলতেছিলেন। হঠাৎ করে জিবরাইল এইভাবে আরজি কইরা নবীর কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাদাক্তা, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী গো, আপনার কাছে একটা আরজি নিয়ে আসলাম। সুবহানাল্লাহ। আমার কথা বুঝেনি সবাই? বিষয়টা হলো কি জানেননি? এই যে অক্টোবর সেপ্টেম্বর থেকে মাহফিল শুরু হয়েছে কম বেশ, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এর ভিতরে তো এলাকার প্রতি জায়গায় জায়গায় মাহফিলের রেশ নাই। বক্তা ওয়াজ করতে করতে এখন শেষের বাজেট হয়েছে, চাপ পড়তে পড়তে একবার শেষের চাপ হয়েছে। জুলুম যেই কারণে প্রতি রায় এক জায়গায় দুই জায়গায় 1 ঘন্টা, নিম্ন তো 1 ঘন্টার নিচে কোন জায়গায় ওয়াজ করন জানা, মাইক ধরলে তো 1 ঘন্টা জায়গা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, শরীর ভালো থাকলে এমন আছে 3 ঘন্টা। এই যে করি একমাত্র আল্লাহর বরকত আর রহমত ছাড়া, ওলি আল্লাহর নেক নজর, আওলাদের রাসূলের নেক নজর ছাড়া কিছুই না। এই যে এক জায়গায় এখন মাহফিল কইরা এখানে আইছে, মানে এখানে যতক্ষণ আল্লাহ কবুল করে ততক্ষণ কথা বলে আবার জামুদ দিগলবা 12টার পরে, তাহলে এটা তো একটা জান, দেখি জান। যেই কারণে এই যে কষ্ট পরিশ্রম, দলের মানুষের সাথে আমার আপনার সম্পর্ক হয়ে গেছে, কারণ কান্দরা বাড়ির মুরিদ সবাই, ঠিক না? আর দেখবার লাগি তো আমার লাগে, খালি কি ওয়াজের লাগি এমনি খাইতাম না, জোরে কোন আইতাম না। যেই কারণে আমার ভাইয়ের মনোযোগ, আল্লাহ নবী ডাক দিয়া বলেন, জিবরাইল, এইভাবে খুব দামি কথা, এইভাবে কেন তুমি করো, জোরে হাত বাড়াইলা। জিবরাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, আপনার মেয়েকে বলেন এই জায়গা থেকে যেন ঘরের ভিতরে চলে যাই, তাহলে কথাটা বলবো। সুবহানাল্লাহ। নবীজি আমার বললেন, মা ও খাতুনে জান্নাত, তুমি একটু ভিতরে যাও, জিবরাইলের সাথে একটু কথা আছে। জিবরাইল, আর কেউ উঠবে নাকি? আমি উঠব। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনার 2 নাতি ইমাম হাসান এবং হুসাইনকে বলেন তারা যেন ঘরের ভিতরে বা খেলাধুলায় চলে যায়। চলে গেলেন। আলীকে বলবো না, আলীর সাথে দরকার, আলীর সাথে দরকার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, ও মায়ার নবী গো, আলীর সাথে একটু বিশেষ প্রয়োজনে আসলাম। কি এমন প্রয়োজন?
পৃথিবী আল্লাহ তখনও বানাই নাই। খেয়াল, আল্লাহ তখনও পৃথিবী বানাই নাই। পৃথিবী বানানোর আগে যখন জান্নাতের ভিতরে যখন পাক পাঞ্জাতন ছিল, কোথায় ছিল? জান্নাতের ভিতরে যখন ছিল গো নবী, ওই সময় আলী একটা ঘটনা, একটা কাম ঘটাইছে। এই কাম ঘটানোর পরে যখন আল্লাহ দুনিয়া বানাইল, এইভাবে আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী রাসূল যখন আল্লাহ পাঠায়া দিল, সর্বশেষে আপনারা পাঠায়া দিল আপনার জামানায় আলীরে আমার আল্লাহ পাঠায়া দিল। এখন চিন্তা করলাম, আলী যেহেতু আপনার সামনে বসা আছে, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। কি রাজবেরাই আলী আবার কি কাম করছে? ডাক দিয়া কয়, নবী গো, আমি জিব্রাইলের 2 জন সহচর ফেরেশতা। কয়জন? আমি জিব্রাইলের 2 জন সহচর ফেরেশতা, আমার বন্ধু। তারা জান্নাতের ভিতরে গিয়েছিল জান্নাত পরিদর্শন করার জন্য, দেখার জন্য। জান্নাতের ভিতরে যখন চলে গেলেন, ওই জান্নাতের ভিতরে একটা খেজুর গাছের নিচে হযরতে আলী মুশকিল কোশাও বসা ছিলেন। আমার আওয়াজটা একটু আস্তে হবে, আপনারা একটু জোরে বলবেন, মারহাবা বলেন। ওই জান্নাতের ভিতরে নবী আলী মুশকিল কুশা সাদুল্লাহ বিল গালিব উনিও বসা ছিলেন। তখন কিন্তু দুনিয়াতে আসে নাই, দুনিয়াতে আসা আগে রূহের জগৎ থেকে জান্নাতের ভিতরে খেজুর গাছের নিচে যখন বসা ছিলেন, ফেরেশতা 2 জন জান্নাত পরিদর্শন করতে যায় ক্লান্তি লাগা গেছে। যারা বলেন কি লাগছে? ক্লান্তি লাগছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী গো। তখন 2 জন ফেরেশতা খেজুর গাছের নিচে বসার জন্য তারা প্রস্তুতি নিল, খেজুর গাছের নিচে বসবে। একটাই গাছ ছিল, এই গাছের নিচে আলী বসা আগে ফেরেশতা 2 জন চিন্তা করলেন ওই জায়গায় বৈশা ক্লান্তি দূর করব। কিন্তু আলী এমন ভাবে বসা ছিলেন নবী গো, তারা 2 জন বসার কোন সিস্টেম ছিল না। বাধ্য হয়া 2 জন ফেরেশতা আলীরে না চিন্না একটু ধাক্কা মাইরা সরায়া ফেলছে। আলীরে যখন ধাক্কা মারে, আলী কিছুই বলে নাই। আরেকবার ধাক্কা মারছে, বলে হিমুজুরা দূর যা। আলী কিছু বলে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী। এইভাবে 2 বার যখন ধাক্কা মারলেন, আলী কিছু বলে না। 3য় বার যখন ধাক্কা মারলেন, তখন আলী 2 জন ফেরেশতার দিকে এইভাবে গার মুড়ায় চাইছে। আলী গার ফিরাইয়া ফেরেশতা 2 জনের দিকে তাকাইলেন। আলী তো ছিলেন বেলায়েতের কথা, কোন আলীর কদম ছাড়া ওলি হওয়া যায় না। হায়রে, নবী যখন মেরাজে গেছিলেন, আব্দুল কাদের জিলানী রফরফের সুরতে সিদরাতুল মুনতাহা থেকে যখন আব্দুল কাদের জিলানী রফরফের সুরত ধারণ করলেন, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও বালক, তুমি কে? এত সুন্দর, আমি নবী তো তোমার আগে দেখি নাই।
তোমার নাম কি রে বাবা? আব্দুল কাদের ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার আখিরি জামানার উম্মত, আমার নাম আব্দুল কাদের। আপনাকে সিদরাতুল মুনতাহা থেকে মাকাম নেওয়ার জন্য আমার আল্লাহ আমাকে পাঠিয়ে দিল আপনার খেদমতে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি এখনো দুনিয়াতে যাই না, আপনি যাওয়ার বহু বছর পরে আমি দুনিয়াতে যাব। এত সুন্দর আদব দেখে, আদবে কিন্তু আউলিয়া, আদবে কি? আদবে আউলিয়া। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু আমার জন্য দোয়া করেন। আমার নবী কই, দোয়া হয়ে গেছে। কি দোয়া? পাগলারে, মেরাজের রজনীতে যেই জায়গার মধ্যে বুড়া কারো যাইতে পারে না, যেই জায়গা থেকে আর জিবরাইল যাইতে পারে না, তোমার ক্ষমতাটা আমার আল্লাহ এমন বাড়ায় দিছে, এখন আমার কদমের নিচে তুমি আছো। আমি রাসূল ঘোষণা দিয়ে দিলাম রে, ওই মেরাজের রাতে আমি রাসূলের কদম তোমার কাঁধের উপরে পড়লো, আর তোমার কদমটা পৃথিবীর সমস্ত ওলি আল্লাহদের কদমের পরে থাকবে। আল্লাহ তখন আব্দুল কাদের জিলানী দুনিয়াতে এসেছিলেন না রূহের জগৎ থেকে গেছে? রূহের জগৎ থেকে। জিবরাইল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী। আলী যখন গার ফিরায়া চাইল, তাকাইল, তখন ফেরেশতা তার দিকে টিটকারি মারছিল, মস্কারি করছিল। তোমার নাম কি? তুমি কি জান্নাতে নতুন আইছনি? টিটকারি মারছিল। আলী তখন বলছিল, আমার চিননি রে ফেরেশতারা। তোমার চিন্না কি করতাম, আমরা তো ফেরেশতা। বড় কথা কই না, তোমার চিন্না কি করতাম? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী। তখন আলী বলছিল, আমার চিনো না, এখন চিনবা। নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী গো। এই কথা বইলা আলী উইটা গেলেন খেজুর গাছের নিচ থেকে। উইটা খেজুর গাছ থেকে দুইটা সিলকা বাইর করছে। কি বাইর করছে? খেজুর গাছের ডাল দিয়া সুন্দর কইরা বাইন্দা রাখছে। পৃথিবীতে তো কোনো আলী আসে না, আপনি নবী আসেন না, পৃথিবী আল্লাহ বানাই নাই। তখন যে ওই ফেরেশতারে আলী বান্দা রাখছিল, এখন পর্যন্ত বান্দা। আমি জিবরাইল কত চেষ্টা করলাম, হাজার হাজার ফেরেশতা লয়া বান্দা ছুড়াইবার পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, ও মায়ার নবী গো, ও দয়ার নবী, আপনার অবাধ্য তো আলী কখনো হয় নাই, জীবনে হয় নাই। তার কাছে আমি এককভাবে কয়েকবার আইছি, সে আমার কথা পাত্তা দেয় না। এখন আপনি দাঁড়ে বসা আছেন, কাছে আছেন, এখন আপনি বলেন না বানটা যেন ছুড়াইয়া দেয়। নবীজি আমার, নারে তাকবীর, নারে রিসালাত। আমাদের মেহমান জনাব মোহাম্মদ মুদাসসিরুল ইসলাম সাহেব, চেয়ারম্যান হবিগঞ্জ সদর উপজেলা,
আমাদের মাধ্যমে উপস্থিত হয়েছেন। আমরা কুশিনা বাজার, আরো জোরে বলেন কুশিনা বাজার। আমাদের এই প্রোগ্রামের পক্ষ থেকে ওনাকে সাদরে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। সকলে বলেন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান মেহমান, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। দেখেন আমাদের সভাপতি এবং প্রধান মেহমান, প্রধান অতিথি, আমরা সবাই স্টেজের মধ্যে আছি। এখানের ভিতরে আপনাদের মধ্যে, ওনাদের মধ্যে আমার মতো নগণ্য আর কেউ নাই। আমি ওনাদের পায়ের দোয়ার সমতুল্য নয়। তারপরে আল্লাহ পাক কথা বলার সুযোগ করে দিয়েছেন আল্লাহর রাসূলকে সামনে রেখে। কতক্ষণ করতে পারে জানি না, ইনশাআল্লাহ সামনে বাড়ার চেষ্টা করছি। সকলে জবান খুলে একটু মহব্বতে দরুদ পাঠাবেন। আল্লাহুম্মা সাল্লি সাইয়েদেনা চিন্তা করবেন রে মনকে আছে তোর না চিন্তা করবেন মনকে আছে তোর না রে اللهم صل وسلم وبارك على সকলে জবান খুলে মোহাম্মত বলেন না মারহাবা। একটা সংবাদ না দিলেই নয়। আজকে যিনি প্রধান মেহমান জনাব মোহাম্মদ মুতাসসিরুল ইসলাম সাহেব, উনি আমাদের এই খানকা শরীফে ধলে খানকা শরীফে 50,000 টাকা উনি অনুদান দিয়েছেন। মারহাবা বলেন। ওই যে রাস্তার পাশে আরো 3 লক্ষ টাকার গাইডওয়াল সরি। তো আগামীতে আর কষ্ট তো না। মারহাবা কোন এরকম লোক দরকার। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমি চাই আমাদের প্রধান মেহমান যেন বারবার সদর উপজেলায় নির্বাচিত হয়। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এরকম লোক আমরা চাই কি চাই না বলেন? যেরকম চাই কি চাই না? আমার ইমাম আপনি 2 কথা বললাম, 3 কথা হয়ে যায়। আমি আর 10 মিনিট আছে। অনেক সুন্দর বক্তব্য দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সকলে বলেন মারহাবা। আমরাও শেষ করে দিব। 12টা বাজছে, পিসা হুজুর কিছু কথা বলবে। আমারও ওয়াজটা আমি শেষ করে লাই। কি বল শেষের দিকে নেই গা। সকলে বলেন মারহাবা। সকলে বলেন মারহাবা। জিবরাইল ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী গো, এখন আলীর কাছে আইলাম আপনার সামনে রাইখা নবী গো। আমার দিকে চাই না রাসূল তুলো, আমার দিকে চাই একটু এরা তুলো। ইয়া রাসূলুল্লাহ, এখন আলীর বলেন মাফ করো তো।
আলী ডাক দিয়ে বলেন, দায়িত্ব কিন্তু আমার হাতে না, আমার দুই ছেলে হাসান হুসাইনের হাতে। আর জোরে বলেন, তারা যে দুইটা ধাক্কা দিছে, দুই হাতে বাদ দিছি হাসান হুসাইনের নামে। তৃতীয় ধাক্কা দিছে, আমি খেজুর গাছে তাদেরকে হেলান দিয়া বসায় দিছি আমার নামে। এখন আমারটা আমি পারবো, হাসান হুসাইনেরটা আমি পারতাম না। সুবহানাল্লাহ বলেন। এখন তারা দুই বাইরে বাইব কই, জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ তারফামু কই, কো মসজিদে নববীতে যাও তাড়াতাড়ি। মসজিদে নববীর মধ্যে গেলেন, যাইয়া দেখে দুই ভাই গল্প করে, ডাক দিয়া বলেন, ইমাম হাসান ও হুসাইন, তোমরা দুই ভাইয়ের নামে তোমার বাবা দুইটা বান দিছে, তোমরা যদি মাফ না করো তাহলে দুই ফেরেশতা আর ছুটতে পারত না। কই এত সহজ ছাড়তাম না জিবরাইল, এত সহজ ছাড়তাম না। এখন তোমার ফেরেশতারা কেন এইভাবে করল, এইটার জবাব দাও। আর নাইলে একটা শর্ত মানতে হবে। কি শর্ত রে? যদি মানতে পারো তাহলে তার বানগুলা ছুটানো। ডাক দিয়া কই শর্ত হইল, ফুলসিরাতের ঘাটে যখন নানাজির উম্মতেরা ফুলসিরাতের ঘাটে আটকায়া যাইব, জিবরাইল তোমার নূরের পাতা বিছাইয়া আমার নানার উম্মতগুলোরে ফুলসিরাত পার করাইয়া দিবানে। জিবরাইল ডাক দিয়া বলেন, হাসান হুসাইন তোমার শর্তগুলো আমি মানলাম। আমি জিবরাইল ওয়াদা দিলাম, তোমার নানাজির যত উম্মত ফুলসিরাতের ঘাটে আটকায়া যাইব, আমার নূরের পাতা বিছাইয়া দিব। ওই পাতার উপরে বড় কইরা কইরা হাসরের ময়দান থেকে ফুলসিরাতের পুল পার হইয়া যাইব। একটু দাঁড়ায় না বেড়া সালাম গায়ে আনাবি Mustafa
সাইদি হযরতে বাবা হযরত তম সাহায় আওলাদের রাসূল হযরতে সৈয়দ পীরজাদা সৈয়দ সোহেল আবদাল শাহ আপনার কদম মোবারক পেলাম আমি মুস্তাফা জানা রহমান লাম সময় বজনা بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا نور الله لا إله إلا الله محمد رسول الله আমার ভাইরা কারণ ফজরের নামাজ তো পড়তে হবে আওলাদের রাসূল এসেছেন উনি দুই চার কথা বলবেন তালিম দিবেন আপনাদের উদ্দেশ্য করে তারপর আখেরি মোনাজাত হবে তাবারক আছেন আমি পেশা হুজুরের কাছে হুজুরের ছেলে সমতুল্য আমাকে মায়া করেন আল্লাহ যেন এই বন্ধনটা মহব্বতটা পৃথিবীর যে কোন জায়গায় থাকে হুজুর যদি কল দেয় 1000 মাহফিলে যদি থাকে আয়েশা হাজির দিতাম আল্লাহ যেন কবুল করে সাইন্নানি আপনারা আমার 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা স্যার আমার মানে জমে না 1.5-2 ঘন্টা 1-1.5 ঘন্টা ওয়াজ করলে কি জমে না যাই হোক তারপর আমি দোয়া চাচ্ছি আমি ইনশাআল্লাহ মুহররমে আমি একবার আসবো আপনাদের এলাকায় আমার বড় ইচ্ছা কারবালার ওয়াজ করতাম আমি আর সুযোগ পাইতাছি না হ্যাঁ দোলর জমিনে কারবালার ওয়াজ করব নিম্নে 5টা ঘন্টা আমার লাগি বাজেট রাখবেন 5 ঘন্টা কোনো বক্তা নাই হিসাব হুজুর খালি মুনাজাত করব ওয়াজ করব আমি 5 ঘন্টা করব মারহাবা কর আমি দোয়া চাইয়া আমি আপনাদের কাছে বিদায় চাইলাম এখন আবার দিগলবাগ যাইতিব আধা ঘন্টা সময় লাগবে যদি 12টা টাইম আছে 12টা বাজে গেছে ইগন একটা হাজিরা দেব ইগন একটা হাজিরা সাফ ভরে এসে মাহফিলে কি করব দলের মানুষে ভালোবাসে স্যার তো পারি না যাইতে পারি না দোয়া কইরেন আমি আপনাদের জন্য দোয়া করি হুজুর কেবলার কাছে মাইক দিয়া আমি আপনাদের কাছ থেকে বিদায় আরজ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু